আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকে আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো, সামনে দেখতে পাচ্ছেন যে রুজি ব্র্যান্ডের RG EW 1300G Pro রয়েছে, সাথে টিপলিংকের আরসার C6 ভার্সন 4 এবং এখানে আরো বেশ কয়েকটি মডেল রয়েছে। তো আমরা আজকে কথা বলবো মূলত হচ্ছে যে আপনারা যারা গিগাবিট প্লাস ডুয়েল ব্র্যান্ড রাউটারগুলো নিতে যাচ্ছেন, আমি যদি বলতে যাই উদাহরণ হিসেবে যারা টিপলিংক C6, আবার টেন্ডার AC10 রয়েছে, TX2 Pro রয়েছে, QDWR 1300 রয়েছে, এই টাইপের মানে যেগুলো 1200 MPS এর উপরে বাজেট যদি বলতে যাই তাহলে 3.5 থেকে 4,000 এর আশেপাশে যারা রাউটার খুঁজছেন, আসলে কোন রাউটারটি নিলে আপনাদের জন্য পারফেক্ট হবে রেঞ্জ প্লাস ডিভাইস কানেক্টিভিটি নিয়ে আজকে ছোট্ট করে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে রুজি ব্র্যান্ডের RG EW 1300G Pro রাউটারটি নিয়ে। এটি মূলত AC3000S AC1300M মানে ডুয়েল ব্যান্ড গিগাবিট ওয়্যারলেস রাউটার, যেটির প্রাইস বলতে যদি যাই তাহলে টিপলিংকের চাইতে একটু হাই, 3650 টাকা। আর টিপলিংকের আরসার C6 পেয়ে যাচ্ছেন হচ্ছে 3400 টাকায়। তাহলে এখন এই দুইটির মধ্যে 200 টাকা ডিফারেন্সে আপনি কোন রাউটারটা চুজ করবেন? অবশ্যই আপনি যদি সেরকম হয়ে থাকেন ব্র্যান্ড হিসেবে আপনি টিপলিংটা চুজ করে নেবেন, সেক্ষেত্রে আপনি ডিভাইস কানেক্টিভিটি বা আপনার কাভারেজ এরিয়াটাও দেখবেন না। ব্র্যান্ড যেহেতু টিপলিংক নাম্বার 1 ব্র্যান্ড রাউটারের হিসেবে, তো সেক্ষেত্রে আপনি টিপলিংকের আরসার C6টাই চুজ করবেন। তো আমি যদি বলতে চাই যে আপনার টিপলিংক আরসার 6 এর চাইতে রুজি ব্র্যান্ডের RG EW 1300G এটার কাভারেজ বেশি হবে এবং এটার ডিভাইস কানেক্টিভিটিও বেশি পাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টিপলিংকের C6 এর চাইতে এটার এমবিপিএসটাও অনেক বেশি। টিপলিংকের C6 হচ্ছে AC 1200 এমবিপিএস, আর রুজি ব্র্যান্ডের RG EW 1300G হচ্ছে AC 1300M মানে 1300 এমবিপিএস। তো দেখা গেছে C6 এর চাইতে রুজি ব্র্যান্ডের 1300Gটা 100 এমবিপিএস বেশি পাচ্ছেন, প্লাস এটিতে রয়েছে 5টি অ্যান্টেনা। কনফিগার যদি করি তাহলে টিপলিংকের C6 এ পেয়ে যাচ্ছেন আপনি 4টি অ্যান্টেনা, তাহলে এখানে অ্যান্টেনাও একটি কম পাচ্ছেন। আর এটার পোর্টগুলো হচ্ছে গিগাবিট পোর্ট, অপরদিকে টিপলিংকের C6 এর পোর্টগুলো হচ্ছে নন গিগাবিট, মানে ডুয়াল ব্র্যান্ড শুধু সাপোর্ট পাবেন, গিগাবিট ওয়্যারলেস কানেক্টিভিটি পাবেন, বাট এটার পোর্টগুলো গিগাবিট নয়। সেক্ষেত্রে আমি বলবো যে টিপলিংকের C6 নেওয়ার চাইতে রুজি ব্র্যান্ডের 1300G নেওয়াটাও ভালো, কারণ এটার ওয়ারেন্টিটাও যদি আমরা ডিফারেন্স করতে যাই, টিপলিংকের ওয়ারেন্টি পাবেন আপনি 1 বছর, রুজি ব্র্যান্ডের 1300G বা রুজি ব্র্যান্ডের যে কোনো রাউটার কিনলেই পেয়ে যাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। আর কানেক্টিভিটি প্লাস কাভারেজ এরিয়ার কথা যদি বলি তাহলে মোটামুটি আপনি রুজি ব্র্যান্ডের 1300G দিয়ে কাভারেজ পাবেন 2500 থেকে 3000 স্কয়ার ফিট। ডিভাইস কানেক্টিভিটির ক্ষেত্রে যদি বলি, আপনার ব্যান্ডউইথ যদি বেশি নেওয়া থাকে 20 এমবি বা 30 এমবি বা 10 এমবিও যদি নেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি মোটামুটি 15 থেকে 20টা ডিভাইস ইজিলি ইউজ করতে পারবেন। টিপলিংকের C6 এটার কাভারেজও যারা ইউজ করেন বা টিপলিংকের ইউজার অনেকটাই বেশি রুজির চাইতে, কারণ যেহেতু রুজি ব্র্যান্ডটা বাংলাদেশে নতুন এস্টাবলিশ হয়েছে, 1 বছর যাবে, মাত্র 1 বছর ধরা যায়। তো সেক্ষেত্রে যারা টিপলিংক ইউজার রয়েছেন সেটার ইউজারের সংখ্যাটাও অনেক বেশি। বাট সেক্ষেত্রে আমরা টিপলিংকের C6 এর ফিডব্যাক পেয়েছি, যারা ইউজ করে ইউজারের ফিডব্যাকগুলো আমরা পেয়েছি যে এটার রেঞ্জ আস্তে আস্তে মানে যত দিন যায় তত রেঞ্জ কমে আসে, পাশাপাশি ডিভাইস কানেক্টিভিটিটাও নাকি মাঝে মধ্যে ওয়্যারলেস স্পিড স্লো পাওয়া যায়, সেটা তার ব্যান্ডউইথের উপরে নির্ভর করবে। আমরা এগুলো নিয়ে কথা বলবো না। তাহলে আমরা যদি দুইটার দাম এবং এমবিপিএস ডিভাইস কানেক্টিভিটি কম্পেয়ার করি, সেক্ষেত্রে টিপলিংকের C6 এর চাইতে রুজি ব্র্যান্ডের 1300G সব দিক দিয়ে বেটার হবে। এরপরে আমরা আসি টেন্ডার ব্র্যান্ডের কয়েকটি মডেল নিয়ে। যেরকম রয়েছে টেন্ডার AC10, এটাও কিন্তু 1200 এমবিপিএস এর একটি রাউটার, অ্যান্টেনা রয়েছে 4টি ফুল ব্ল্যাক। বাট টেন্ডার ক্ষেত্রে আমরা বরাবরই ওয়াল কিলার ফ্যাসিলিটিটা পেয়ে থাকি, যার ক্ষেত্রে আমরা টেন্ডার রেঞ্জ এবং কাভারেজটা একটু বেশি পাই। এটার পাশাপাশি আমরা যদি কম্পেয়ার করি কিউডি ব্র্যান্ডের WR1300 মডেল, এটাও AC 1200 এমপিএস একটি রাউটার। প্রাইস যদি কম্পেয়ার করতে যাই, টেন্ডার ব্র্যান্ডের AC10 পেয়ে যাবেন বাজারে বা আমাদের কাছে মাত্র 3200 টাকায়, এবং কিউডি ব্র্যান্ডের WR1300 মডেলটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 3100 টাকায়। সেক্ষেত্রে দেখা গেছে 200 টাকার পার্থক্য। বাট এই দুইটার কাভারেজ সম্পর্কে যদি বলতে যাই, আমরা মোটামুটি আপনি 2500 স্কয়ার ফিট কাভারেজ পাবেন টেন্ডার AC10 দিয়ে, যা কিউডির WR1300 ক্ষেত্রেও পেয়ে যাবেন হচ্ছে আপনি মোটামুটি 2500 থেকে 3000 স্কয়ার ফিট। বাট এটাতে মূল যে বিষয়টি সেটা হচ্ছে গিগাবিট বা ইথারনেট বা ওয়াইন পোর্টগুলো, এটা হচ্ছে গিগা।
টেন্ডা এবং কিউডি দুইটিতেই যেই ওয়েন পোর্ট বা ল্যান্ড পোর্ট রয়েছে দুইটিতেই পেয়ে যাচ্ছেন গিগা পোর্ট। বাট এখানে একটা সুযোগ সুবিধা বেশি দিয়েছে হচ্ছে কিউডি, এখানে পেয়ে যাবেন আপনি 4টা ল্যান্ড পোর্ট, একটা ওয়েন পোর্ট। আর টেন্ডাতে পাবেন হচ্ছে 3টা ল্যান্ড পোর্ট, একটা ওয়েন পোর্ট। দুইটাই যেহেতু ডুয়েল ব্যান্ড প্লাস গিগা, দুইটার ডাটা ট্রান্সফার রেট সেম। 2.4 গিগাহার্টজে পাবেন 300 Mbps এবং 5 গিগাহার্টজে পাবেন 867 Mbps। ওয়ারেন্টির ক্ষেত্রে দুইটাই সেম, টেন্ডা পাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি এবং কিউডিও পেয়ে যাচ্ছেন 1 বছর ওয়ারেন্টি। তাহলে দুইটির প্রাইস, টেন্ডা AC10 পাচ্ছেন 3200 টাকায়, কিউডি WR 1300 পাচ্ছেন 3100 টাকায়। এরপরে আমরা আরো দুইটি মডেল নিয়ে কথা বলবো। এটা হচ্ছে টেন্ডার TX2 Pro এবং নেটিসের N2। নেটিসের N2 এটাও ডুয়েল ব্যান্ড প্লাস গিগা এবং টেন্ডার TX2 Pro এটাও ডুয়েল ব্যান্ড প্লাস গিগা। বাট এটার ক্ষেত্রে একটু বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন হচ্ছে যে টেন্ডার TX2 Pro হচ্ছে Wi-Fi 6 ভার্সনের, Wi-Fi 6 জেনারেশনের, এবং নেটিসের N2 হচ্ছে Wi-Fi 5 জেনারেশনের। তো সেক্ষেত্রে আপনি Wi-Fi 6 জেনারেশনের হওয়ার জন্য টেন্ডার TX2 Pro এটার কাভারেজ প্লাস ডিভাইস কানেক্টিভিটি এবং ওয়াইফাই স্পিড সবগুলোই বেটার পাবেন। প্রাইসের দিক দিয়ে যদি আমরা পার্থক্য করি সেক্ষেত্রে টেন্ডার TX2 Pro রেট পড়ছে হচ্ছে 3600 টাকা এবং টেন্ডার নেটিসের N2 পেয়ে যাচ্ছেন মাত্র 3200 টাকায়। সেক্ষেত্রে 400 টাকার ডিফারেন্স এবং 400 টাকা বেশি দিয়ে টেন্ডার TX2 Pro নেওয়ার ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন Wi-Fi 6 জেনারেশনের একটি রাউটার এবং এটি হচ্ছে AC 1500 Mbps, মানে 1500 Mbps এর একটি রাউটার। বরাবর 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ পেয়ে যাচ্ছেন। ডাটা ট্রান্সফার রেট N2 এর চাইতেও বেশি এটাতে এবং N2 তে পেয়ে যাচ্ছেন আপনি ওয়্যারলেস রিপিটিং সিস্টেম এবং অ্যাক্সেস পয়েন্ট মোড এবং রাউটার মোড। আর টেন্ডার TX2 Pro তে পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস রিপিটিং সিস্টেম এবং রাউটার মোড। ওয়ারেন্টির ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি টেন্ডার পেয়ে যাচ্ছেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং নেটিসও পেয়ে যাচ্ছেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আর প্রাইসের দিক দিয়ে ডিফারেন্স হচ্ছে টেন্ডার 400 টাকা বেশি, নেটিসের N2 400 টাকা কম, 3200 টাকা, 3600 টাকা। আমরা আরেকবার প্রাইসগুলো বলে দিতে চাই। কিউডি WR 1300 পেয়ে যাচ্ছেন 3100 টাকায় এবং টেন্ডার AC10 পেয়ে যাচ্ছেন 3200 টাকায়, 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। সবগুলোর চাইতে আমার বেটার মনে হয় হচ্ছে রুজি ব্র্যান্ডের RG-EW 1300G, কারণ এটার পারফরমেন্স দেখে আমি মুগ্ধ। কারণ আমাদের অফিসে ব্যবহার করা হচ্ছে রুজি ব্র্যান্ডের RG-EW 1200G Pro, যেটা আমার বাসায়ও ব্যবহার করা হয়েছিল, যেটা দিয়ে আমি মোটামুটি নিচতলায় রাউটারটি ছিল 4 তলা পর্যন্ত ইজিলি কাভার হয়ে গিয়েছে। ডিভাইস কানেক্টিভিটি বলতে গেলে মোটামুটি 20টা ডিভাইস 10 Mbps এর লাইন দিয়ে ইজিলি ইউজ করতে পেরেছি। সেই পরিপ্রেক্ষিতে রুজি ব্র্যান্ডের 1300G এটার পারফরমেন্স অসাধারণ। এখানকার যতগুলো মডেল নিয়ে আজকে কথা বলা হয়েছে সবচাইতে রুজি ব্র্যান্ডের RG-EW 1300G হচ্ছে বেস্ট। প্রাইস মাত্র 3600 টাকা, থাকছে অফিসিয়াল 3 বছর ওয়ারেন্টি। এরপরেই হচ্ছে যে রেগুলার বা সবার যেটা চয়েস TP-Link-এর Archer C6 ভার্সন 4, থাকছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র 3400 টাকায়। দর্শক, এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমরা বাংলাদেশের 64 জেলায় আমাদের নেটওয়ার্কিং আইটেম, কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং সিসি ক্যামেরা আইটেম পাইকারি সেল দিয়ে থাকি। আমাদের রয়েছে ট্রান্সপোর্ট এবং কুরিয়ারের ব্যবস্থা। খুচরার ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের সকল ধরনের প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনার অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম আমাদেরকে ডেলিভারি চার্জ পে করতে হবে। এরপরে আমরা আরেকটি ডিভাইস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে টেন্ডা ব্র্যান্ডের যারা AC21 এবং AC23 খুঁজছিলেন তাদের জন্য রয়েছে একটা চমক। যদিও এর আগে ছোট্ট করে একটা রিভিউ আপলোড করা হয়েছিল, তারপরে আজকে আবারও জানিয়ে দিই যে প্রোডাক্টটি এখনো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল। টেন্ডা ব্র্যান্ডের TX3000 Pro, যেটি AX3000 Mbps এর একটি Wi-Fi 6 জেনারেশনের রাউটার। এটি দিয়ে ডিভাইস কানেক্টিভিটি পেয়ে যাবেন 40 থেকে 45টা। প্রাইসের দিক দিয়ে যদি বলি টেন্ডা AC23 এবং 21 এর চাইতে অনেকটাই হাই, যেহেতু 3000 Mbps এবং Wi-Fi 6 জেনারেশন। প্রাইস পড়বে মাত্র 4450 টাকা। সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি রাউটারের আপডেট প্রাইসের ভিডিও। এবং যারা কনফিউজে আছেন যে কোন রাউটারটি কিনবেন 3.5 থেকে বা 3 থেকে 4000 মধ্যে, তাদের জন্য ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গেই থাকুন আলিফ নেটওয়ার্কের। ধন্যবাদ।